দর্শক, অবশেষে না ফেরা দেশে চলে গেলেন হাদি জামালের এক বিপ্লবী দেশপ্রেমিক মহানায়ক, ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। এই মুহূর্তে কিছুক্ষণ আগে কিন্তু তিনি সিঙ্গাপুর হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং দেখতে পাচ্ছেন এই মুহূর্তে শাহবাগ থেকে সবাইকে সংযুক্ত করেছি। সবাই কিন্তু সারা দেশের মানুষ কিন্তু বিক্ষোভে ফেটে পড়ছেন। আজকে ওসমান হাদির জন্য শাহবাগে এসে জড়ো হচ্ছেন। যখনই তিনি ইনকিলাব মঞ্চ জুমাইতের প্রতি সংগঠন এই উপদেষ্টাদেরকে টেনে হিচড়ে নামাবে ইনশাআল্লাহ। এইটাই সংবাদ সম্মেলনে বলেছিলাম, এটাই মূল লক্ষ্য। উপদেষ্টাদের পদত্যাগ ছাড়া আমরা এখান থেকে সরব না। উপদেষ্টাদের পদত্যাগ, উপদেষ্টাদের পদত্যাগ। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে শাহবাগে গর্জন দেখাচ্ছে হাদির সৈনিকেরা। সবাই কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে হাদির স্মরণে বিক্ষোভ হচ্ছে শাহবাগে। সবাই কিন্তু বলছেন গুলির মুখে কথা কব, আমরা সবাই হাদি হব। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি, ছাত্র জনতা যেন ফেটে পড়ছে ওসমান হাদির মৃত্যুর খবর শুনে। সারা বাংলাদেশ আজকে কাছে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সারা বাংলাদেশের ছাত্র জনতা ফুঁসে উঠেছেন এবং ভারতীয় আগ্রাসন বিরোধী একজন বীর যোদ্ধা, বীর দেশপ্রেমিক, দেশের সূর্য সন্তান, যিনি আইডল হিসাবে, তার আদর্শ হিসাবে দেশের সাবেক প্রেসিডেন্ট এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে আদর্শ হিসেবে মানতেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তিনি আইডল হিসেবে মানতেন। সেই শরীফ ওসমান হাদি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলার কারণে আজকে এই বিপ্লবীকে প্রাণ দিতে হয়েছে। আপনারা জানেন, এই মুহূর্তে দেখছেন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে শাহবাগে প্রতিবাদের ঝড় নেমেছে। শাহবাগে বাংলার ছাত্র জনতা সবাই ঘর থেকে বেরিয়ে এসেছেন এবং সবাই বলছেন শুধুমাত্র ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলার জন্য, দেশপ্রেমিক নির্ভীক হওয়ার জন্য। আজকে শরীফ ওসমান হাদির মতো একজন তরুণ উদীয়মান রাজনীতিবিদ, যিনি দেশপ্রেমিক, নির্ভীক, সব সময় দেশের সার্বভৌমত্ব নিয়ে কথা বলতেন, সব সময় স্বৈরাচারের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলতেন, সে কারণেই আজকে কাল হলো। আপনারা জানেন, গত শুক্রবারে সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল ওরফে দাউদ খান, ফয়সাল মাসুদ ওরফে দাউদ খান, তাকে গুলি করে হত্যা করার উদ্দেশ্যে মাথায় গুলি করে তিনি কিন্তু ইন্ডিয়ায় পালিয়ে যায়, ভারতে পালিয়ে যায়। আমরা দেখেছি, সেজন্যই কিন্তু হাসনাত আব্দুল্লাহ বলেছেন যে হাদির মৃত্যুর পিছনে অবশ্যই ভারতীয় ষড়যন্ত্র রয়েছে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি, সবাই কিন্তু ফেটে পড়ছেন এবং সবাই স্লোগান দিচ্ছেন, আমরা সবাই হাদি হব, গুলির মুখে কথা কব, ভারত বিরোধী স্লোগান। এই ওসমান হাদি একদম দেশপ্রেমিক ছিলেন এবং তিনি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সবসময় কথা বলতেন, দেশের স্বার্থ সবসময় বড় করে দেখতেন। সেজন্যই কিন্তু তাকে আজকে এই ওয়াকালে প্রাণ দিতে হয়েছে। সেজন্যই কিন্তু আজকে শাহবাগে তার মৃত্যুর খবর শুনে সবাই কিন্তু ফেটে পড়ছেন এবং সবাই ছাত্রলীগ বিরোধী এবং ভারত বিরোধী স্লোগান দিচ্ছেন। দর্শক, সবাই রয়েছেন সবার কথা ফেসবুক লাইভে। এই মুহূর্তে সরাসরি আপনাদেরকে সংযুক্ত করেছি শাহবাগ থেকে। দেখতে পাচ্ছেন ছাত্র জনতা আজকে বিক্ষোভে ফেটে পড়ছেন। হাদির মৃত্যুর খবর শোনার সাথে সাথে সবাই হল ছেড়ে, শিক্ষার্থীরা হল ছেড়ে সবাই রাস্তায় নেমে এসেছেন এবং তারা কিন্তু আলটিমেটাম দিচ্ছেন। সবাই বলছেন একটা লিগ ধরে ধরে জেলে ভর। দেখতে পাচ্ছেন, দেখানোর চেষ্টা করছি, বিভিন্ন স্লোগান হচ্ছে দেশীয়
এই ওসমান হাদি একজন তরুণ উদীয়মান রাজনীতিবিদ ছিলেন এবং দেশপ্রেমিক ছিলেন এবং তিনি ভারতীয় আগ্রাসন বিরোধী একজন নেতা ছিলেন। সেজন্যই কিন্তু তাকে এই অকালে তার প্রাণটি ঝরে গেল। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সরাসরি সংযুক্ত করেছি রাজধানী শাহবাগ থেকে, দেখানোর চেষ্টা করছি ছাত্র জনতা সবাই কিন্তু ফেটে পড়ছেন, সবাই কিন্তু বিক্ষোভে ফেটে পড়ছেন, সবাই কিন্তু স্লোগান দিচ্ছেন যে আমরা সবাই হাদি হব, গুলির মুখে কথা কব ইত্যাদি নানা স্লোগান কিন্তু দিচ্ছেন এবং সবাই বলছেন যে এই হাদিকে আসলে হত্যার পিছে অবশ্যই পতিত সরকার ভারতে বসে ষড়যন্ত্র করেই তাকে হত্যা করেছে এমনটি বলছেন এবং দ্রুত হাদির জানাজার আগেই, তাকে দাফনের আগেই তার খুনিদেরকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছেন এবং উপদেষ্টাদের পদত্যাগের দাবি জানাচ্ছেন। দর্শক যে যেখান থেকে দেখছেন সবাইকে অনুরোধ জানাবো বেশি বেশি লাইভটি শেয়ার করে দিন, সবাইকে দেখার সুযোগ করে দিন। সবাই রয়েছেন সবার কথা ফেসবুক লাইভে, সবাইকে দেখানোর চেষ্টা করছে শাহবাগ থেকে। আমি দায়িত্ব নিয়ে জুলাইকে সংগঠন হিসেবে একটা কথা আপনাদেরকে বলছি, সবাই আমরা কোন রাজনৈতিক উদ্দেশ্য যেহেতু আমরা ইনকিলাব মঞ্চের এবং মধ্যপ্রদেশের যে স্লোগান আমাদের আজাদি স্লোগান, আমাদের চেতনার জায়গা থেকে ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ মুজিববাদ মুজিববাদ মুর্দাবাদ মুর্দাবাদ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ মুজিববাদ মুজিববাদ মুর্দাবাদ মুর্দাবাদ দফা এক দাবি এক আসিফ নজরুলের পদত্যাগ দফা এক দাবি এক জাহাঙ্গীরের পদত্যাগ দফা এক দাবি এক দফা এক দাবি এক জাহাঙ্গীরের পদত্যাগ জাহাঙ্গীরের পদত্যাগ দফা এক দাবি এক আসিফ নজরুলের পদত্যাগ দফা এক দাবি এক হই হই রই রই খুনি গেল কই খুনি লিখ গেলি কই হই হই রই রই খুনি লিখ গেলি কই খুনি লিখ গেলি কই হই হই রই রই একটা লিখ কই হইয়া দয়া জবাই কর দয়া দয়া জবাই কর একটা লিখ কর একটা লিখ কর দয়া দয়া জবাই কর লিগারদের চামড়া তুলে নেব আমরা সবাই হাদি হব, গুলির মুখে কথা কব গুলির মুখে কথা কব আমরা সবাই হাদি হব, আমরা সবাই হাদি হব গুলির মুখে কথা কব। দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি শাহবাগ চত্বরে বিপ্লবীদের ঢল নেমেছে। আজকে সবাই এক সুরে সমবেত হয়ে বলছেন আমরা সবাই হাদি হব, গুলির মুখে কথা কব। দেখতে পাচ্ছেন সব জায়গা থেকে ঢাবি সব হল ছেড়ে আজকে শিক্ষার্থীরা বেরিয়ে এসেছেন। এই বিপ্লবী এক মহানায়ক, নির্ভীক দেশপ্রেমিক সেই শরীফ ওসমান হাদি, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর শোনার সাথে সাথে সবাই বিক্ষোভে ফেটে পড়ছেন। ঢাবি সকল হল থেকে সব শিক্ষার্থী একযোগে আজকে বেরিয়ে এসেছেন এবং এই হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাচ্ছেন এবং হাদির দাফন কাফনের আগেই তার হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের দাবি জানিয়েছেন। দেখতে পাচ্ছেন যে যেখান থেকে দেখছেন সবাইকে অনুরোধ জানাবো বেশি বেশি দ্রুত